আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা পবিত্র কোরআনের ভাষায় পবিত্র কোরআনকে বোঝার জন্য আমরা যে আলোচনাগুলো তাফসিরগুলো শুরু করেছিলাম সূরা ফাতিহা শেষ করে আমরা আজকে সূরা বাকারা থেকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা পবিত্র কোরআনকে জানবো পবিত্র কোরআনের ভাষায়, ওহির ভাষায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথমে যে আলিফ লাম মিম শব্দ ব্যবহার করেছেন, আয়াতটা আসছে, এই আয়াতটা আছে আরবিতে বলা হয় হরফে মুকাত্তাআত, তাফসিরের ভাষায় আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। রব্বুল আলামিন নিজেই এর অর্থ উদ্দেশ্য জানেন, আর কেউ এটা জানেন না। এই আয়াতের পরেই রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি যে আসমান থেকে কিতাব নাজিল করেছি, আমার নবীর উপরে তোমার জন্য নাজিল করেছি, আর এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। তুমি যদি কোনোভাবে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল ধরতে পারো, তুমি ধরো, তোমার জন্য সে সুযোগ আছে। কিন্তু বান্দা তোমার জন্য আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনের দুইটা আয়াত আছে। পৃথিবীর যত সংশয়বাদী মানুষ আছে, সমস্ত সংশয়বাদী মানুষকে দুইটা আয়াতের মোকাবেলা করতে হবে। যদি সেই দুইটা আয়াতের মোকাবেলা করতে পারে, তাহলে সে কোরআনকে অস্বীকার করতে পারবে। রব্বুল আলামিন এই সূরা বাকারায় পরবর্তী কয়েকটা 20 আয়াতের পরে আল্লাহ বলতেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা যদি সন্দেহ করো আমার বান্দার উপর আমি যে কিতাব দিছি, এই কিতাবের ভিতরে ভুল আছে, এই কিতাবটাও তার বানানো কিতাব, এটা আমার আসমানি, আমি আল্লাহর কিতাব না, আমি আল্লাহর মুখের বাণী না, এটা যদি তোমরা অস্বীকার করতে চাও, তাহলে তোমাদের জন্য আমি একটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে এই, তোমরা এই কিতাবে বর্ণিত ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও, সূরা কাউসার, এক লাইনের একটা সূরা মাত্র, 3টা আয়াত কিন্তু একটা লাইন বলা যায়। এই এক লাইন সূরার বানানোর সাহস আজ পর্যন্ত কোনো আরবি ভাষাবিদ করে নাই, অনাবিরাও করে নাই, কোনো জিনেরাও করে নাই। পৃথিবীতে লক্ষ কোটি কোটি জিন আছে যারা মানুষের কাছে আসা যাওয়া করে, ঠাকুরদের কাছে আসে, পুরোহিতদের কাছে আসে। এই সমস্ত জিনেরাও আজ পর্যন্ত এই আয়াতের মোকাবেলায় কোনো আয়াত বানানোর সাহস করে নাই, আর মানুষরা তো করেই নাই। এটা করলে একটা আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বান্দা আমি তোমার জন্য যে কিতাব পাঠাইছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাব যখন নাজিল হয়েছিল তখন ছিল পৃথিবীতে আরবি ভাষা সাহিত্যের যুগ, আরবি ভাষা সাহিত্যের স্বর্ণালী যুগ ছিল। এই 1400 বছর আগে কিতাব নাজিলের সময়, আল্লাহ নবীর সময়, সেই স্বর্ণ যুগে আরবি ভাষাভাষী কোনো মানুষ এই কিতাবকে সন্দেহ করতে পারে নাই, এই কিতাবের চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়াতে পারে নাই। একবার সর্বনিম্ন বলা যায়, সেটা হচ্ছে এই মক্কার যেই সাবআ মুআল্লাকায় যখন আল্লাহ নবীর সূরা কাউসার টানায় দিয়েছিলেন সাহাবারা, এই সূরা কাউসার টানায় দেওয়ার পরে একমাত্র কবি লবিতচারক তার মোকাবেলায় জন্য একটা শব্দ অতিরিক্ত বাড়াইতে পারছিল, সেটা হচ্ছে এই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। কবি লবিত এরপরে বলেছিল, লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ঘুরে ফিরে আল্লাহর আয়াতের স্বীকৃতি, একটা আয়াত সে বানাতে পারছিল, কিন্তু তার অর্থটা দাঁড়ালো সেই কোরআনের পক্ষেই, এর বাইরে সে বানাতে পারে নাই। আর পক্ষান্তরে বর্তমান যুগ, এটা হচ্ছে বিজ্ঞানের যুগ, পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে সত্য উদ্ঘাটন করার যুগ। আর এই যুগে কোরআনকে বোঝা আরও আল্লাহ সহজ করে দিয়েছে। আরবি ভাষাভাষী সেই সময় লোকের জন্য সহজ ছিলই, কিন্তু তার থেকেও বেশি সহজ এই যুগের সকল ভাষাভাষী মানুষের জন্য, কারণ এই যুগটা আছে বিজ্ঞানের যুগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআন আছে বিজ্ঞানময়, কোরআনের পাতায় পাতায় বিজ্ঞানের তথ্য দিয়ে আছে, থিওরি দেওয়া নেই। বিজ্ঞান যেহেতু মানুষ একটা জিনিস আবিষ্কার করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করার পরে এরপরে যায় তাকে সমাধান দিয়ে 2 লাইন লিখতে হয়, এই জিনিসটা এই জন্যই ঘটছে। কিন্তু এই জিনিসটা যে এই জন্যই ঘটছে, এইটা বের করতে তার কোটি কোটি টাকা ব্যয় হয়, তার মেধা ব্যয় হয়, তার শ্রম চলে যায়। আর আল্লাহ তাআলা এইরকমভাবে গবেষণালব্ধ তথ্য জন্য আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন, বান্দা এইটা এখানে এই আছে, এরকম এইভাবে, এটা এই জন্যই ঘটে, এইটা এই জন্যই ঘটে। পবিত্র কোরআনে এরকম তথ্য দেওয়া আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যদি কেউ সন্দেহ করতে চায়, সন্দেহ করার কোনো কারণ নাই, কারণ এমন তথ্য পবিত্র কোরআনে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, যেই তথ্য মানুষকে মাথা হিট করে দেবে, মানুষের মাথাকে আল্লাহর সামনে নত করে দেবে। রব্বুল আলামিন বলতেছেন,
ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, শপথ ওই তারকাগুলোর, সেই স্থানের শপথ যেই স্থানে তারকাগুলো পতিত হয়, তারকাগুলো যেখানে ধ্বংস হয়ে যায় সেই স্থানের শপথ। অর্থাৎ আধুনিক বিজ্ঞান অলরেডি এটা আবিষ্কার করেছে, এটা আছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, আকাশে অনেক ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোলের ভিতরে তারকাগুলো যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন তারা এই ব্ল্যাক হোলের ভিতরে এসে পড়ে যায়। এরপরে ব্ল্যাক হোলগুলো তাকে চকলেট খাওয়ার মতো চুষে খেয়ে ফেলে। এই স্থানের ব্ল্যাক হোলের শপথ আল্লাহ দিয়েছেন। কিন্তু 1400 বছর আগে যারা ছিল তারা এই ব্ল্যাক হোল জানতো না। কিন্তু এখন বিজ্ঞানের যুগ, তারা জানলো যে ব্ল্যাক হোল যেখানে তারকাগুলো পড়ে সেই জায়গাটার নাম তারা দিয়েছে ব্ল্যাক হোল। আর আল্লাহ তাআলা নাম দেননি, আল্লাহ খালি বলে দিয়েছেন যে যেখানে তারকা পতিত হয় সেই জায়গার কসম। রব্বুল আলামিন পবিত্র কোরআনকে সন্দেহ করার মতো কোনো অপশন আমাদের সামনে রাখেন নাই। রব্বুল আলামিন বলতেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। যে বুরুজ কি? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বুরুজ শব্দ ব্যবহার করতে বলেছেন আইনামা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ যদি কঠিন দুর্গের ভিতরে লুকায় থাকে তবুও তার কাছে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। বুরুজ মানে আছে দুর্গ, বুরুজ মানে আছে একটা সুরক্ষিত দুর্গ যেখানে কেউ ঢুকতে পারে না। এই সুরক্ষিত দুর্গকে বলা হয় বুরুজ। এবং বর্তমানে পৃথিবীতে বুরুজ আল খলিফা নামে একটা টাওয়ারও আছে, বিল্ডিংও আছে। এই যে বুরুজ বিশিষ্ট আকাশ, এই আকাশকে আল্লাহ তাআলা প্রতিটা চন্দ্র সূর্য, প্রতিটা গ্রহ নক্ষত্রের জন্য, প্রতিটা ছায়াপথের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। নির্দিষ্ট জায়গাটা এমনভাবে করে দিয়েছেন যে তারা ইচ্ছে করলে কেউ কাউকে ছুঁতে পারে না, ইচ্ছে করলে কেউ কাউকে আঘাত দিতে পারে। যার যার সীমানা, ওই সীমানাটা আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছে। ওই নির্ধারিত সীমানার বাইরে এমন একটা অলৌকিক সীমানা প্রাচীর সেখানে দেওয়া আছে যে সীমানা প্রাচীর ভেদ করার ক্ষমতা কোনো তারকা নক্ষত্র নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কথাটা বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। আজকে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে আকাশে যা কিছু আছে সব কিছু তার নির্দিষ্ট জায়গাতেই নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকে। কারণ তারা কেউ কারোকে আঘাত করে না, আঘাত করার মতো অপশন তাদের জন্য খোলা নাই, তারা পারে না। বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, কিন্তু রব্বুল আলামিন এটা বহু বছর আগে আমাদেরকে জানাই দিয়েছে। এইভাবে পবিত্র কোরআনে আরও অনেক কথা আছে যে কথাগুলো জানলে মানুষ বুঝতে পারবে যে এই কথাগুলো যে কিতাব থেকে আসছে সেই কিতাব অবশ্যই আল্লাহর বাণী, সেই কিতাবের কোনো সন্দেহ থাকতে পারে না, সেই কিতাব অবশ্যই আল্লাহর বাণী। রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলতেছেন যারা আসমান এবং জমিন নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তারা রব্বুল আলামিনকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বুল আলামিন আপনি আসমান জমিনের এইগুলো অহেতুক সৃষ্টি করেননি, সুবহানাকা আপনি মহাপবিত্র, ফাকিনা আযাবান্নার আমাদেরকে এই আগুন থেকে রক্ষা করেন। এখানে খেয়াল করেন যে রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে বান্দা তোমরা যদি একটু লক্ষ্য করো, চিন্তা করো, গবেষণা করো, তুমি দেখতে পাবা শুধু আগুন আর আগুন। আজকে বিজ্ঞান কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে আকাশে আগুন আছে, কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে মাটির নিচে আগুন আছে। আর বর্তমান বিজ্ঞান এখন আকাশের দিকে তাকালে শুধু আগুন দেখতে পায়, আর মাটির গভীর তলদেশে চলে গেলে দেখতে পায় শুধু আগুন আর আগুনের লেয়ার। এই যে বাস্তবতা পবিত্র কোরআনে যে তথ্যগুলো দিয়ে দিয়েছে, এই তথ্যগুলো কোনো গবেষণা ছাড়া বলা সম্ভব ছিল না। যেহেতু গবেষণা ছাড়াই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ বের করেছেন, অতএব তিনি এটা বলেন নাই, এটা আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর প্রেরিত হয়েছে, অতএব এটা আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী কখনো কোনো অবস্থায় ভুল হতে পারে না, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ সৃষ্টিকর্তা, তার কোনো ভুল নেই। আমরা যখন বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ কি থেকে পবিত্র? আল্লাহ সকল প্রকার ভুল থেকে পবিত্র, আল্লাহ শিরক থেকে পবিত্র। আল্লাহ আরও অনেক মানুষের গুণাবলী আছে, যে সমস্ত সৃষ্টির গুণাবলী, এই সমস্ত সৃষ্টি গুণাবলী থেকে আল্লাহ তাআলা পবিত্র। অতএব যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে এমন এমন তথ্য দেওয়া আছে যে এই তথ্যের মাধ্যমে বোঝা যায় এই কিতাব অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। অতএব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো বাণী, যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমার সৃষ্টিকর্তা, তার কোনো ভুল হতেই পারে না। এরপরে রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মুত্তাকি কে, তাহলে এই মুত্তাকি আবার কে, তার বর্ণনা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে দিয়েছেন। এই জন্য আমরা বলি তাফসির বোঝার জন্য আমরা কোরআন থেকে কোরআন বুঝি, কোরআন দিয়ে যদি কোরআন বুঝি তাহলে আমাদের বোঝাটা অ্যাকুরেট হয়। আমরা মাঝখান থেকে একটা আয়াত পড়ে বলে আল্লাহ কিতাবে এই বলছে, কিন্তু ওই আয়াতের কী বোঝাচ্ছেন সেটা পরবর্তী আয়াতে আসিল, কিন্তু মানুষ পড়ি না আমরা। রব্বুল আলামিন বলতেছেন আমার মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার মুত্তাকি বান্দার প্রধান বৈশিষ্ট্য আছে তারা গায়েবে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে আল্লাহ গায়েবটা কি? গায়েব সব কিছুই, অর্থাৎ আল্লাহ যে কোরআন, আমরা যে কোরআন পাঠ করতেছি এই কোরআনটাও গায়েব, কারণ এই কোরআন যে আল্লাহর বাণী আমরা কেউ চোখে দেখিনি।
যে জিনিসকে চোখে দেখা হয় না এটা সবই গায়েব, যেটা আমি চোখে দেখিনি এটা সবই আমাদের কাছে গায়েব। পৃথিবীতে অনেক গায়েবকে আমরা স্বীকার করি, পৃথিবীতে বসবাস করি। আমাদের যে পিতামাতা, আমরা এই পিতামাতাকে, আমরা পিতামাতাই যে আসল এটা আমরা দেখেছি নাকি, আমরা শুনেছি, আমরা শুনেই বিশ্বাস করি তিনি আমাদের পিতামাতা, এটা গায়েব। পৃথিবীতে মধ্য আকর্ষণ যে শক্তি আছে, যে একটা ফল যখন আকাশের দিকে ছুড়ে দেওয়া হয় শূন্যে ভাসমান থাকে, সে উপরের দিকে যায় না, সে নিচে আসে। কেন? বিজ্ঞান আবিষ্কার করেছে মধ্য আকর্ষণ শক্তির কারণেই সে নিচের দিকে পড়ে যায়। কিন্তু এই নিচের দিকে যে পড়ে যায় মধ্য আকর্ষণ শক্তি, এটা আমরা বিশ্বাস করি, পৃথিবীর কোটি কোটি সমস্ত মানুষ বিশ্বাস করে মধ্য আকর্ষণ শক্তির কারণেই ফলটা, আপেলটা নিচের দিকে পড়ে, উপরের দিকে যায় না। কিন্তু এই মধ্য আকর্ষণ শক্তি দেখা যায় না, কারণ এই শক্তিকে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করেন নাই। রব্বুল আলামিন এরকম আমাদের সামনে অসংখ্য গায়েব রেখেছেন, যে গায়েবগুলো আমরা না দেখে বিশ্বাস করি। ঠিক অনুরূপভাবে বান্দা যদি আল্লাহ তাআলার অস্তিত্ব বুঝতে পারে, বুঝতে পারার পরেই তার নিজের দিকে তাকায়, নিজের দিকে লক্ষ্য করে, পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করে, এতে সে যখন বুঝতে পারবে যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, অতএব আল্লাহকে না দেখে যে বিশ্বাস করলো, এটা বলা হয় গায়েবে বিশ্বাস। গায়েবে বিশ্বাসের ভিতরে মৌলিক কতগুলো বিষয় আছে, যেটা পবিত্র কোরআন অন্য জায়গায় আছে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এরকমভাবে অসংখ্য আয়াতে আছে। আমি আয়াতগুলো আলোচনা করলাম না, মৌলিক কতগুলো বিষয় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন, তার ভিতরে যা কিছু আমরা চোখে দেখিনি সব কিছু গায়েব। তো এই গায়েবের বিস্তারিত আলোচনা না, যে আমরা মৌলিক কয়েকটা গায়েব নিয়ে আলোচনা করি। মৌলিক একটা গায়েব আছে, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, আমি ফেরেশতা নাজিল করেছি আমার কাছে, আমি ফেরেশতা সৃষ্টি করেছি, ফেরেশতা তুমি বিশ্বাস করো। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে কতগুলো মৌলিক কথা আমাদেরকে বলে দিয়েছেন, যে কুল্লু মান আলাইহা হাফিজ, প্রত্যেকটা মানুষের কাছে আছে একজন রক্ষাকারী ফেরেশতা, প্রত্যেকটা মানুষের কাছে আছে কিরামান কাতিবিন, দুইজন লেখক আছে, দুইজন লেখক প্রতিটা মানুষের প্রত্যেকটা কর্ম তারা লিখতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন, আমরা যা কিছু করতেছি এই দুইজন ফেরেশতা সমস্ত কিছু তথ্যগুলো তারা নোট করতেছে, তারা লিখে রাখতেছে। অতএব এই ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মুত্তাকি বান্দা সে, যে আমার গায়েবকে বিশ্বাস করে, আমি তার গায়েবে যে তথ্যগুলো তাকে দিয়েছি কোরআনে, সেই কথাগুলো সে বিশ্বাস করে। একজন মুত্তাকি যখন বিশ্বাস করে যে আমার পিছনে ফেরেশতা আছে অনেক, যা আমার পিছনে দুইজন ফেরেশতা আছে যারা আমার কর্মগুলো লিখতেছে, যারা আমার কথাগুলো লিখতেছে। সূরা কফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কঈদ, দুইজন ফেরেশতা তারা বসে বসে লিখতেছে। আনিশ শিমালি কঈদ, তারা বসে বসে মানুষের যখন কোনো কথা তারা মুখ দিয়ে বের করে, মুখ দিয়ে যখন বের করে, যে এখন সে আসে বাইরে এসে পৌঁছায়নি, জিহ্বার থেকে উচ্চারিত হয়ে গেছে, সাথে সাথেই ফেরেশতারা তারা লিখে ফেলে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তারা একটা কথাকে এদিক-ওদিক দেয় না, প্রতিটা কথায় তারা লিখে ফেলে। এই যে গায়েব, ফেরেশতারা আমাদের সমস্ত কর্মগুলো লিপিবদ্ধ করতেছে, ফেরেশতারা আমাদের প্রতিটা কথা লিপিবদ্ধ করতেছে। এই গায়েবে বিশ্বাস করে আমার এই বান্দারা বিশ্বাস করে এবং ভয় করে, ভয় করে তারা সেইভাবে চলাফেরা করে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত, ওয়ায়ুকিমুনাস সালাত, আমার এই মুত্তাকি বান্দা যে তার বৈশিষ্ট্য হচ্ছে গায়েবে বিশ্বাস করবে, 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। সালাত কায়েম করা কি? সালাত কায়েম করা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের সূরা আসরে আসতে হবে। সূরা আসরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আমার এই বান্দা হকের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, অর্থাৎ বান্দা যে সত্যকে মেনে চলে, হক হচ্ছে সত্য হচ্ছে কোরআন, বান্দা যে কোরআনের যে কথাগুলো মেনে চলে, সেই কথাগুলো বান্দা আর একজনকে উপদেশ দেয় সেইটা করার জন্য। এটাই হচ্ছে হকের উপদেশ, এটাই হচ্ছে নামাজ কায়েম। বান্দা নিজে নামাজ পড়বে এবং নিজে সঠিকভাবে নামাজ পড়ার সাথে সাথে অন্যদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে, এটাই হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আমি আমার জীবনে সালাত প্রতিষ্ঠা করলাম, আর এক ভাইকে দাওয়াত দিলাম, তিনিও সালাত পাঠ করবেন, এটাই আমি একজনের ভিতরে সালাত প্রতিষ্ঠা করলাম। এইরকম করে অসংখ্য মানুষের কাছে সালাতের দাওয়াত পৌঁছায় দেওয়ার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করা। নিজে সালাত আদায় করব এবং অন্যদেরকে সালাত আদায় করার জন্য আমরা উপদেশ দেব, বিভিন্নভাবে তাকে উৎসাহ দেব। এই কাজগুলো করার নাম হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। রব্বুল আলামিন এরপরে বলতেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার এই বান্দাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের সম্পদ, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার প্রিয় বান্দারা তারা তাদের যে রিজিক আমি তাদেরকে দান করেছি, তারা সেই রিজিক থেকে আমার পথে তারা ব্যয় করে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে এই কথাগুলো বলছেন। এর ভিতরে আল্লাহ বলতেছেন, অফি আমওয়ালিহিম, সূরা জারিয়াতে বলতেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার যারা প্রিয় বান্দা, আমার যারা মুমিন বান্দা, আমার যারা মুত্তাকি বান্দা,
তারা তাদের সম্পদের ভিতরে যারা তাদের কাছে হাত পাতে তাদেরকে অধিকার দেয়, এবং যারা হাত পাতে না কিন্তু তারা দরিদ্র, তারা কষ্টে আছে, তাদেরকেও তারা তাদের সম্পদে অধিকার দেয়। তাদের সম্পদ তারা নিজেরা ভোগ করে না। এটাই হচ্ছে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। মুমিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, যে বান্দা আমার বান্দা মুমিন, নামাজ কালাম সব কিছু করে কিন্তু দান করে না, দান করতে মানুষকে উৎসাহ দেয় না, এ আমার পরকালকেই বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলতেছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না, মূলত তারা আমার পরকালকে অস্বীকার করে, তারা কাফের। অতএব আল্লাহর যে মুত্তাকি বান্দা হবে সে অবশ্যই তার সম্পদ থেকে মানুষের জন্য খরচ করবে, মানুষকে খাওয়াবে, মানুষকে দান করবে। এটা মুমিন মুত্তাকি বান্দাদের একটা জরুরি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না। পবিত্র কোরআনে অনেক বড় বড় পুরস্কারের কথা আছে, যারা বলতেছেন আল্লাহ তাআলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার যেই বান্দাগুলো আমার ভয়ে রাত্রেবেলা বিছানা ছেড়ে দিয়ে গভীর রাত্রে উঠে আমার কাছে কান্নাকাটি করে, আমাকে ডাকে ভয় এবং আশা নিয়ে, রব্বুল আলামিন বলতেছেন এই বান্দার এই যে গুণ, এইটা সে করে এবং এর সাথে সাথে সে তার সম্পদ থেকে আমার ভালোবাসায় দান করে। এই দুইটা গুণ যখন আছে তখন আল্লাহ বলতেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কেউ জানে না তাদের চোখের সন্তুষ্টির জন্য আমি কত রকম নিয়ামত রেডি করে রাখছি। কি এত বড় নিয়ামত, তাহাজ্জুদ নামাজ সে পড়তেছে, কিন্তু এই তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে না, তারা নিয়ামত দেবে না। তাহাজ্জুদের সাথে তাকে অবশ্যই দান করে হতে হবে, তাকে অবশ্যই মানুষকে খাদ্য দানকারী হতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, গরিব লোকের পাশে যাইতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আল্লাহ তাকে দান করেছে সেই রিজিক থেকে তা দান করতে হবে। যদি দান না করে, দান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার আশাই করতে পারে না। কারণ প্রতিটা মুত্তাকি বান্দার মৌলিক বৈশিষ্ট্য একটা, সেটা হচ্ছে তারা আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে খাওয়াবে, আল্লাহর ভালোবাসায় মিসকিনদের পাশে দাঁড়াবে, আল্লাহর ভালোবাসায় এতিমদের পাশে দাঁড়াবে। আমরা এই আয়াতের অর্থ বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা, আমার এই মুত্তাকি বান্দাদের পরবর্তী আরেকটা বৈশিষ্ট্য, সেটা আছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার এই মুত্তাকি বান্দা যারা, তারা আমার এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। শুধু এটাই নাই, আমি এর পূর্বে যত কিতাব তাদের অন্যান্য জাতির প্রতি প্রেরণ করেছে সেই সমস্ত কিতাবকেও তারা বিশ্বাস করে, সেই সমস্ত কিতাবের প্রতিও তারা সম্মানবোধ রাখে। এরপরে রব্বুল আলামিন একটা কথা বলেছেন, যেই কথাটা মূলত আমরা যে আলোচনাগুলো করেছি আমাদের প্রত্যেকের কাছে মনে হবে যে আমরা প্রতিটা গুণই আমাদের আছে, কিন্তু পরে সর্বশেষ এই আয়াতের শেষ মুত্তাকির সেই শেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাতকে বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, ইয়াকিন বিশ্বাস করে। পবিত্র কোরআনের ছোটোবেলা থেকে আমরা যখন এই আয়াতগুলো পড়ে আসছি মনে হচ্ছে যে এই আয়াতের সব গুণই আমার ভিতরে আছে, আর আমি তো আখিরাতে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা এরভাবে বোঝেন, আল্লাহ একটা কথা বলেছেন ইউকিনুন। তারা আখিরাতকে বিশ্বাস করে না শুধুমাত্র, তারা আখিরাতকে ইয়াকিন বিশ্বাস বলা হয় যে জিনিসটা দেখে বিশ্বাস করা হয়। দেখে বিশ্বাস করলে যেমন বিশ্বাস হয় সেই রকমভাবে তারা আখিরাতকে বিশ্বাস করে। অথবা না দেখলেও আমার এমন একজন ব্যক্তি আমাকে এমন একটা তথ্য দিল যাকে অবিশ্বাস করার সুযোগ নেই, যার কথা শোনার পর আপনার ইয়াকিন বিশ্বাস হয়। যেমন ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন সে আপনাকে বলল যে এই সামনের রাস্তায় পুলিশ আছে এবং মোটরসাইকেল ধরতেছে এবং জরিমানা করতেছে, তুমি যায় না। এখন আপনার সেই পরিস্থিতি লোক যখন আপনাকে এই তথ্য দিল, আপনার কাগজপত্রের সমস্যা আছে, আপনি তার কথা ইয়াকিন বিশ্বাস করেছেন, আপনি ওই রাস্তায় আর অবশ্যই যাবেন না। অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আখিরাতকে, আমার যে মুমিন মুত্তাকি বান্দা, তারা আখিরাতকে ইয়াকিন বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, ইয়াকিন বিশ্বাস করে। আর ইয়াকিন বিশ্বাস করার কারণেই পরকালে যেই সমস্ত কর্ম করলে শাস্তি পেতে হবে, বান্দা সেই সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখে। এটাই হচ্ছে ইয়াকিন বিশ্বাসের মূল অর্থ। রব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। রব্বুল আলামিন বলতেছেন যে মানুষ কি করতেছে, আলহাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ আফসোস, মানুষ কবরে যাওয়া পর্যন্ত ক্ষান্ত দিচ্ছে না, মানুষ সম্পদের প্রতিযোগিতায় করে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তারা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে তারা ইলমি ইয়াকিন দ্বারা পরকালকে দেখতে পেত, তাহলে তারা এই কাজটা করতো না।
মূলত আজকে ইলমুল ইয়াকিনের মাধ্যমে আমরা পরকাল দেখতে পারি না, যার কারণে আমরা সব রকম অপরাধ করি। রব্বুল আলামিন বলতেছেন, আমার যে মুত্তাকি বান্দা সে ইলমুল ইয়াকিনের মাধ্যমে, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে, কোরআনের যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো সে হৃদয় দিয়ে চিন্তা করে, শুধু ভাবে না, সে শুধু বিশ্বাস করে, সে হৃদয় দিয়ে চিন্তা করে এবং এই আরও গবেষণা করে যখন সে প্রকৃতপক্ষেই পরকালকে তার হৃদয়ের ভিতরে গাঁথে নিতে পারে, যখন পরকালকে হৃদয়ে গেঁথে নিতে পারে, তখনই সে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে। রব্বুল আলামিন বলতেছেন, আমার মুত্তাকি বান্দা হচ্ছে এই যারা পরকালকে ইয়াকিন বিশ্বাস করে। এরপরে পবিত্র কোরআনে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার পরকালকে ইয়াকিন বিশ্বাস করে সেই বান্দাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাজিদানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমার পরকালকে যেই বান্দারা বিশ্বাস করে তারা কোনো অবস্থায় কবিরা গুনাহ করে না। সূরা নাজমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা পরকালকে ইয়াকিন বিশ্বাস করে তারা কোনো রকম বড় গুনাহ করে না, কবিরা গুনাহ করে না এবং ফাহেশা কাজ করে না, অশ্লীল কাজ তারা করে না, অশ্লীলতা মুক্ত থাকে এবং কবিরা গুনাহ মুক্ত থাকে যারা, তারাই মূলত পরকালকে বিশ্বাস করে। কারণ সে জানে সামনে গেলেই আমাকে শাস্তি পেতে হবে, আজকের এই কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়ে সে এই কাজটা করে না। যেহেতু সে এই কাজটা করে না, আল্লাহ তাআলা বলছেন এই লোকটা ইয়াকিন বিশ্বাস করে। যে ব্যক্তি পাপ করে, কবিরা গুনাহ করে, অশ্লীল কাজ করে, সে অবশ্যই 100% সে পরকালকে ইয়াকিন বিশ্বাস করে না। যদি যে ব্যক্তি এরকম, যাকে বলা হলো যে ভাই এই রাস্তায় আপনি যাবেন না, এই রাস্তায় গেলে সামনে গেলেই পুলিশ আছে, তারা চেক করতেছে, মোটরসাইকেল ধরতেছে, আপনার তো কাগজপত্র নেই, আপনার জরিমানা হয়েছে, আপনি যাবেন না, যে ব্যক্তি ইয়াকিন বিশ্বাস করলো সে আর যাবে না। আর যে ব্যক্তি বলে তোমার কথা আমি বিশ্বাস করি না, এইটা মনে করে সে যখন সামনে যাবে তখন তার এই যাওয়াটা, এই যে কথাগুলো তাকে বলেছিল সে কথাগুলো সে বিশ্বাস করে নাই বলে সে গেছে। অতএব প্রকৃতপক্ষে দুনিয়াতে যারা আল্লাহ তাআলা শাস্তির কথা শোনার পরে, আল্লাহ তাআলা শাস্তি সম্পর্কে পবিত্র কোরআন থেকে জানার পরে যারা কবিরা গুনাহ করে না, যারা অশ্লীল কাজ করে না, মূলত এই লোকেরাই পরকাল বিশ্বাস করে। আর যারা কবিরা গুনাহ করে, অশ্লীল কাজগুলো করে, তারা কখনোই পরকাল বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাদের ভিতরে সেই বান্দারাই হচ্ছে আমার পরকাল বিশ্বাস করে। যারা পরকাল বিশ্বাস করে তারাই যারা আমার বান্দাদের ভিতরে যারা কবিরা গুনাহ ছেড়ে দেছে, যারা অশ্লীল কাজ করা ছেড়ে দেছে। এরপরেও আমরা যদি এই ইয়াকিন বিশ্বাসকে আরও সুন্দরভাবে বুঝতে চাই, একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। পবিত্র কোরআন এমন কিতাব, রব্বুল আলামিন বলতেছেন, মিন কুল্লি মাসাল, আমি এই পবিত্র কোরআনকে বোঝার জন্য আমি উদাহরণ সামনে রেখেছি, বান্দা তোমার বুঝতে কোনো কষ্ট হবে না। যদি পরকালে ইয়াকিন বিশ্বাস বুঝতে চান তাহলে চলে আসেন 2 নম্বর পারার, পবিত্র কোরআনের 2 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা। এইখানে রব্বুল আলামিন তালুত এবং জালুত, এই যে ঘটনাগুলো আছে দাউদ আলাইহিস সালামের সাথে এবং জালুত বাদশার সাথে যে ঘটনাগুলো আছে, এই ঘটনার ভিতরে উল্লেখ করতে যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার পরকালকে যারা বিশ্বাস করে তাদের কথাগুলো, তাদের কর্মগুলো বান্দা তোমরা দেখে রাখো। রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তালুত সে যখন যুদ্ধের জন্য বের হলো, তার সাথে যারা মুমিন ছিল সেই সমস্ত মুমিনদেরকে সে বলল, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, রব্বুল আলামিন তোমাদেরকে পানি দ্বারা পরীক্ষা করবে। সামনে এমন একটা জায়গা আছে, আমাদেরকে একটা পানি পার হয়ে যেতে হবে, কিন্তু এই পানিতে যাওয়ার সময় পানির থেকে তোমরা কোনো পানি খেতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের ইমানের পরীক্ষা, তোমরা আল্লাহর নির্দেশ মানো, যুদ্ধের উপযোগী বান্দা কিনা, যুদ্ধের উপযোগী তোমরা ইমানদার বান্দা কিনা, এটা আল্লাহ পরীক্ষা করবেন। তারা সবাই ইমানদারই ছিল, কিন্তু এইখানে একটা পরীক্ষা আসলো যে পানি খাওয়া যাবে না। কিন্তু যখন পানি বিষয়টা এসে গেল, তারা পিপাসার্থ ছিল, তখন তিনি বলে দিল তোমরা খেতে পারো, সামান্য 1 আঞ্জলি, 1-2 হাতের তালুতে যে পানিটা ওঠে, একটু পানি খেলে কোনো অপরাধ হবে না। কিন্তু দেখা গেল ওই পানিতে নামার পরে তার অধিকাংশ সৈন্যরাই পানি পেট ভরে খেলো। এরপরে তারা যুদ্ধে যাওয়ার জন্য তারা অনুপযুক্ত হয়ে গেল, তাদেরকে তালুত বাদশাহ তাদেরকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বাকি যারা ছিল তাদেরকে নিয়ে গেলেন। তাদেরকে নিয়ে যাওয়ার পরে অমাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, তাদের ভিতরে অল্প সংখ্যক লোক ছাড়া সবাই তারা ওই পানি পান করেছিল। ফালাম্মা জাওয়াজাহু ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লিয়া বিজালুতা জুনুজি, রব্বুল আলামিন বলতেছেন এরপর আরেকটা ঘটনা ঘটলো। সেই যারা পাশ হয়ে গেল, যারা পানি খায়নি, পানি না খেয়ে ইমানের এই পরীক্ষায় পাশ করলো, এই পরীক্ষায় পাশ করার পরে যখন তারা যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যখন জালুত বাদশাকে দেখলো, জালুত বাদশার বিশাল সেনাবাহিনী দেখলো, তখন তাদের ভিতরে আরেক দল বের হয়ে গেল। তারা বলল, এত বড় দলের সাথে আমরা পারবো না, এত বড় দলের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তারা যুদ্ধ করতে অস্বীকার জানালো। কিন্তু রব্বুল আলামিন বললেন,
ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। তারা এই লোকগুলোর ভিতরে এমন কিছু লোক ছিল যারা পরকালকে বিশ্বাস করত, যারা বিশ্বাস করত আল্লাহর সামনে তাকে একদিন দাঁড়াতে হবে। এই বিশ্বাস যার অন্তরে ছিল, অর্থাৎ যার ইয়াকিন বিশ্বাস ছিল পরকালের প্রতি, এই ইয়াকিন বিশ্বাস আলা লোকেরা তো তারা বলল কাম, এত বড় বাহিনীকে দেখার পরেও জালুত বাদশাহ খুব ভয়ঙ্কর একটা বাদশা ছিল এবং তার বাহিনী ছিল ভয়ঙ্কর, কিন্তু এসব বিশাল বাহিনী, তারা মাত্র কয়েকজন মানুষ, কিন্তু তারপরেও তারা বলল আল্লাহ তাআলা বলতেছেন যাদের অন্তরের ভিতরে ছিল ইয়াকিন বিশ্বাস ছিল পরকালের প্রতি, আল্লাহর সামনে তাদের দাঁড়াতে হবে এই চিন্তা, এই বিশ্বাস যাদের অন্তরে ছিল, তারা বলল কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অনেক ছোট ছোট দল বিশাল বড় সংখ্যকের উপরে বিজয় লাভ করেছে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছে। অতএব আমরা পিছপা হব না, আমরা হয় শহীদ হব, নাই আমরা গাজী হয়ে এখান থেকে বিজয় নিয়ে ফিরে যাব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছপা হবে না। রব্বুল আলামিন বললেন এই লোকগুলোই পরকালকে ইয়াকিন বিশ্বাস করত। অতএব পরকালকে ইয়াকিন বিশ্বাস করা মানেই হচ্ছে যা তা করা না, পরকালকে ইয়াকিন বিশ্বাস করা মানেই হচ্ছে আল্লাহর জন্য নিজের জীবনকে দিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দেওয়ার মানসিকতা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। পক্ষান্তরে কবিরা গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে হাজার গজ দূরে রাখতে হবে, এর ধারে কাছেও যাওয়া যাবে না। রব্বুল আলামিন বলতেছেন আমার যারা মুত্তাকি বান্দা তারা কোনো অবস্থায় এই কবিরা গুনাহ করে না এবং তারা অশ্লীল কাজ করে না, তারা সমাজে জিনা ব্যবচার এগুলো ছড়ায় না, তারা জিনার ধারে কাছেও যায় না, কোনো রকম অশ্লীল যে সমস্ত কর্ম আছে গান বাজনা যা কিছু আছে এগুলোতে তারা প্রকাশ্যে অংশগ্রহণ করে না, তারা বিরত থাকে। রব্বুল আলামিন বলতেছেন এইভাবে পরকালকে বিশ্বাস করে পরকালে আমার সামনে দাঁড়াতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস করে যেই বান্দাগুলো দুনিয়াতে জীবনযাপন করলো, যেই বান্দাগুলো কবিরা গুনাহ ছেড়ে দিল, অশ্লীল কাজ ছেড়ে দিল এবং ভালো কাজ করলো, আমলে সালেহ করলো, রব্বুল আলামিন বলতেছেন এই লোকগুলো আছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার এই বান্দাগুলোই রবের পক্ষ থেকে হিদায়েত প্রাপ্ত, এরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে গেছে। এই যে বলি আমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, রব্বুল আলামিন বলতেছেন আমার এই বান্দাগুলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে গেছে। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, কেন পেয়ে গেছে বললাম, আল্লাহ বলতেছেন উলাইকা আলা মানে উপরে, এই লোকগুলো যাদের ভিতরে এই গুণাবলীগুলো আছে তারা আলা হুদাম মির রব্বিহিম, তারা হিদায়াতের রাস্তার উপরে অলরেডি দাঁড়ায় আছে, তারা হিদায়াতের রাস্তার উপরে দাঁড়ায় আছে। যারা কবিরা গুনাহ ছেড়ে দিয়েছে, যারা অশ্লীল কাজ ছেড়ে দিয়েছে, যারা ফরজ ইবাদত ঠিকমতো পালন করতেছে, আল্লাহকে ভয় করে পরকালে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহির মানসিকতা নিয়ে ভয় করে দুনিয়াতে জীবনযাপন করতেছে, রব্বুল আলামিন বললেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আমার এই বান্দাগুলো সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে দাঁড়ায় আছে অলরেডি, এরা মরবে, মরার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন উলাইকা হুমুল মুফলিহুন, আমার এই বান্দাগুলোর সফলতা, এরাই সফল কাম, এদের জীবনে সফলতা আসছে। যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে, কারণ দুনিয়ার 2 দিনের জীবন, মাতাউল হায়াতের দুনিয়া সামান্য দিনের জীবন। যার বয়স আজকে 40 হয়েছে তার ধরে রাখেন আর 40 বছর বাঁচবেন, 40 বছর বাঁচলে এরপরে দুনিয়াতে বোঝা হয়ে যেতে হবে। 80 বছর বয়স পার হয়ে গেলে দুনিয়াতে মানুষের বোঝা হয়ে যায়, কারণ তাকে তখন আর সন্তানটি চাই যাচ্ছে মরে যাক, সে বেঁচে আছে তাতে আমার কষ্ট হচ্ছে, কারণ এই বয়স্ক মানুষে বারবার বিরক্ত করে, একবার অসুস্থ হয় হাসপাতালে নিতে হয়, একবার পড়ে থাকে, তার সমস্ত রকম ব্যবস্থা করতে সে কিছুই করতে পারে না। এইভাবে 40 থেকে 40 80 বছর যখন পার হবে তখন একটা মানুষ দুনিয়াতে বোঝা হয়ে থাকবে। অতএব দুনিয়ার জীবন কিন্তু সামান্য জীবন, আজকে তার বয়স 30-40 হয়ে গেছে, আর হয়তো 40 বছর সে বাঁচবে, তারপরে জীবনটা কি আল্লাহ তাআলা বলতেছেন ওই জীবন, অনন্তকালের জীবন, এই জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, এই জীবনের জন্য যারা কিছু করেছে তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই হচ্ছে সফল কাম। আর যারা ওই জীবনে চিন্তা করে নাই, এই জীবনে নগদ পেয়েছে, আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান আজুলা, মানুষকে ব্যস্ত করে সৃষ্টি করা হয়েছে, মানুষ নগদ পেতে চায় না, মানুষ সব কিছুর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার আল্লাহ তাআলা ব্যস্ততা করে আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে এই ব্যস্ততা আমাদেরকে বাদ দিতে হবে। দুনিয়ার নামি দামি গাড়ি দেখার পরে, দুনিয়ার নামি দামি বাড়ি দেখার পরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি এদের দিকে তাকায় না, তুমি ওগুলোর দিকে তাকায় না। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলতেছেন যে আপনি এদিক দিকে তাকাবেন না, এদের দিকে না তাকায়, এই সম্পদের দিকে না তাকায় আপনি বরং আমার আনুগত্য করেন, আমার গুলাম হন, আমার গুলাম হয়ে যান, আমার গুলাম হয়ে আমার আনুগত্য করে জীবন পরিচালনা করেন, তাহলে পরে আপনি সফল কাম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এই সমস্ত লোকগুলো যারা দুনিয়াতে পরকালের চিন্তায়, পরকালের ভয়ে সমস্ত প্রকার অপরাধ ছেড়ে দিয়েছে এবং নেক কাজ করতেছে, রব্বুল আলামিন বলতেছেন এই লোকগুলো আমার সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে দাঁড়ায় আছে অলরেডি।
আউলাইকা হুমুল মুফলিহুন। আর এই লোকগুলো আমার জান্নাতি বান্দা, এই লোকগুলোই হচ্ছে সফল কাম। রব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের জন্য, পরকালের ভয়ে আমাদের জীবনকে সংশোধন করে আমরা যেন সিরাতাল মুস্তাকিমের উপরে সর্বদা দাঁড়ায় থাকতে পারি এবং আমরা যেন সফল কাম বান্দাদের, আল্লাহ তাআলা সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে এই যে আমরা যে আলোচনাগুলো করতেছি, আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য করতেছি না, এটা মানুষের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য করতেছি। আপনারা যারা এই কোরআনের কথাগুলো শুনতেছেন, শোনার পরে যদি এই চ্যানেলগুলোতে আপনি লাইক দেন, সাবস্ক্রাইব করে দেন, তাহলে পরে আপনার এই দুইটা কর্মের দ্বারা এই চ্যানেলটা আরও প্রসারিত হবে, মানুষের কাছে বেশি বেশি প্রচার হয়ে যাবে। আপনার এই দুইটা কর্মের দ্বারা দেখা যাচ্ছে 10 জন 100 জন মানুষের কাছে আয়াতগুলো পৌঁছাই গেছে। আপনিও ঘরে বসে আপনার দুইটা কর্মের মাধ্যমে আপনিও ঘরে বসেই কোরআন প্রচারের সব পেয়ে যাবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন প্রচার করার জন্য কবুল করে বলে আমিন।